আমিনুল ইসলাম সাইদি হুজুরকে আলোচনা রাখার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। জনাব হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ইসলাম প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা দুর্গাপুর ইউনিয়ন পটল বাজার কালীহাতি বাংলাদেশ জামাত ইসলাম অফিস কর্তৃক আয়োজিত দোয়া অনুষ্ঠানে আমাদেরকে এ মাহফিলে আসার এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতচুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছে। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বিগত 16.5 বছর ওপেনে সদরে এভাবে আমরা আলোচনা করতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান? যদি তাই হয় তাহলে মহান সুযোগে বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। 72-এর শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। 76-এর শাসনতন্ত্রদের জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হবে একমাত্র আল কোরআনের সংবিধান দিয়ে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া এদেশে জাতির কল্যাণ হতে পারে না। আলা লাহুল খালকু ওয়ালাম, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান, এটা কি মানুষের তৈরি? মানুষের তৈরি। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের তৈরি করা মতবাদ, জাতীয়তাবাদের মতবাদ, কিসের মতবাদ? কুফরি মতবাদ। পুঁজিবাদের মতবাদ, কিসের মতবাদ? কুফরি মতবাদ। সমাজতন্ত্রের মতবাদ, কিসের মতবাদ? কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোনো আন্দোলন করতে পারে না। হারাম এবং হারাম। এজন্য যারা এই পথ বেছে নিয়েছে তাদেরকে অতীতেও এবং কিছুদিন পূর্বেও 5 তারিখেও আপনারা দেখেছেন আল্লাহ পাক তাদেরকে নির্মূল করে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। আসলে ভাইজান বলেছেন যে আল্লামা দিল হোসেন সাইদি থেকে শুরু করে শীর্ষ নেতা নিজামী সাহেব, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম, আল্লামা সাইদি, তেনাদেরকে একটাই তাদের আক্রোশ ছিল, তেনারা ভারতের বিরুদ্ধে সঠিক কথা বলেছেন, হক কথা বলেছেন। কোরআনের কথা বলার কারণে তারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কার্যকর তারা করেছিল, ঠিক কিনা? অনুরূপভাবে আমাদের হাদি ভাই যিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক তেনাকে শহীদের দরজা দান করুন, আমিন। তিনি ভারতের বিরুদ্ধে ওপেনে যেভাবে কথাগুলি বলেছিলেন, ইসলামের পক্ষের কথাই বলা, ধরে বলেন, ঠিক কিনা? তারা চিহ্নিত করে দিয়ে কিভাবে বাংলাদেশে 160 জন ভারতের প্রাপ্ত লোককে বিভিন্ন পথে বাংলাদেশে 2 মাসের ধরে প্রবেশ করেছে। তারা ট্রেনিং প্রাপ্ত লোকগুলি আজকে হুন্ডারপুর সওয়ার হয়ে তার কৃতকৃত লোকদেরকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আপনার নিরাপত্তা নাই, আমার নাই, একটা রিক্সাওয়ালার নাই। যে দেশে নিরাপত্তা নাই সেই দেশে আপনি কিভাবে চলবেন? চলা যাবে? একমাত্র আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন ছাড়া নিরাপত্তা কেউ পাবে না। 1920 সনের আগে মহাযুদ্ধ হলো। মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লিগত মিশন তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়। 1920 সনে 50টি জাতি মিলে ইউএনও
ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমুনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। কোনো কমুনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। না রাশিয়া পেরেছে, না ভারত পেরেছে, না রোমানিয়া, না হাঙ্গেরি, না ভিয়েতনাম, না কম্বোডিয়া, পৃথিবীর কোনো দেশ শান্তি দিতে পারে নাই। শান্তি দিতে পারে একমাত্র আল কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে জাতি শান্তি পেতে পারে। ধরে বলেন। এর জন্য আমি অনুরোধ করব, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি, মোকাবিলা করে সক্ষমভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে না পারি, রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারি, সব লোককে যদি সংসদে পাঠাতে না পারি, তাহলে এমন এক অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। এই জন্য আসুন আজকে হাদিকে দিয়ে বোঝাই দিল যে ভারতপন্থী বাংলাদেশে যারা আছে, ভারতের 5 গোলাম কিছু লোক পালিয়েছে, সব কিন্তু রয়ে গেছে। ডাক দেওয়ার সাথে সাথে তারা সব বেরিয়ে আসবে। তো তারা কি চাইলেন যে এভাবে করে যদি 2-1 জনকে যদি হত্যা করা যায়, তাহলে বাংলাদেশকে মানুষকে দুর্বল করা যাবে। বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করে দেওয়ার পরে সেনাপ্রধান তাদেরই লোক, তিনি ক্ষমতা হাতে নিয়ে বলবে যে দেশ জাতিকে রক্ষা করা সেনাবাহিনীর কাজ। তখন তিনি ক্ষমতা হাতে নিয়ে মার্শাল আইন তৈরি করে আবার সেই হাসিনাকে আবার নতুন করে আনার ব্যবস্থা তারা করতে চায়। আপনারা কি চান সেই শয়তান হাসিনা মোদির কাছে চলে গেছে আবার আসুক? আমরা কেউ চাই না। আমাদের দাবি থাকবে এনএসআই, গোয়েন্দা, সিআইডি, প্রশাসনের লোক যদি কেউ থাকে, তাদেরকে আপনি বলে দিবেন যে আপনার এই হাদির আপনার হত্যাকারী আল্লামা সাঈদী এবং জামাতের শীর্ষ নেতাদের যারা ফাঁসি দিয়েছে, তাদেরকে দ্রুত ভারত থেকে এনে বাংলাদেশের 18 কোটি জনতার সামনে এনে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কার্যকরের দাবি আমরা এই দুর্গাপুর আপনার পটল বাজার কালীহাতি জামাত অফিস থেকে আমরা আহ্বান করছি। দ্রুত বাংলাদেশ সরকার যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে শুনে রাখুন এমন একটা শোচনীয় পরিণতি ঘটবে যা ইতিহাস স্মরণ করবে দীর্ঘদিন পর্যন্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।